মুজাসসাম শয়তান। বলেন, আবার বলেন, মুজাসসাম শয়তান। শয়তান এদের কাছ থেকে 1000 বার মাপ চায়। শয়তান এদের কাছ থেকে কি চায় বলেন? 1,00,000 বার মাপ চায়। বাজি তুই যা আর নাই তা আনো পারিস। এরকম পীর আছে না নাই বলেন? কথা দূর চলে গেছে। আল্লাহর নবী হযরত ফাতেমাকে বলেন, ফাতেমা আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবো না, আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবো না। জাহান্নাম থেকে বাঁচাবার জিম্মাদারি আমার না, এই দায়িত্ব আমাকে দেওয়া হয় নাই। আমাকে দেওয়া হয়েছে জাহান্নাম থেকে বাঁচার আমল দেওয়ার জন্য। আমাকে দেওয়া হয়েছে, বানিয়েছেন নাজির বানায়া, আমাকে নাজির বানিয়েছে, মুনকিজ বানান নাই। আমাকে জাহান্নামের ভয় দেখানেওয়ালা বানিয়েছে, আমাকে জাহান্নাম থেকে বাঁচানেওয়ালা বানান নাই। আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবো না। এবার রাসূল গেলেন রাসূলের ফুফি হযরত সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিবের দুয়ারে। এবার গিয়ে বলেন, ইয়া সাফিয়া আম্মাতুর রাসূল, হে সাফিয়া আপনি কিন্তু নবীর ফুফি, আপনি কিন্তু কি নবীর ফুফি। আনকিদি নাফসাকি মিনান নার, নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচান। ইন্নী লা আমলিকু মিনাল্লাহি শাইয়া, আমি আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবো না। কি পয়গাম দিবেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষকে। বারহাল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত ফাতেমাকে বললেন, ফাতেমা যাও আব্বার কাছ থেকে একটা গোলাম চেয়ে নিয়ে আসো। ফাতেমা তো ফাতেমা গিয়ে বললেন, আব্বা হাসান হোসেনের খেদমতে অনেক কষ্ট হয় আব্বা, রুটি বানাতে বানাতে দাগ লেগে গেছে, পানি তুলতে তুলতে কোমরে দাগ লেগে গেছে আব্বা, যদি একটা গোলাম আমাকে দিতেন, একটা গোলাম আমাকে হাদিয়া দিতেন, দান করতেন, কত না সুন্দর হইতো। গোলাম তো অনেক আছে, সাহাবাদেরকে তো দিবেনই, আপনি একটা গোলাম যদি আমাকে দিয়ে দিতেন। রসুল তো রসুল, রসুল তো এই কথা বুঝে গেছেন, যদি আজকে ফাতেমাকে গোলাম দেই, আমার কিয়ামতের আগে আমার গরিব উম্মত বাংলাদেশি উম্মতের মেয়েরা আইসা বাবাকে বলবে, রসুল তো ফাতেমাকে গোলাম দিছে, আপনি আমার একটা গোলাম দেন। তখন কি অবস্থা হবে আমার উম্মতের? তো বাবা বলবে এখন তো আর গোলাম নাই, তো গোলাম না দিলে একটা বান্দি দেন, বান্দির কর্মচারী দেন, ওই মেয়ের বেতন আপনি দিবেন, কারণ রাসূল দিছে সুন্নত। তখন তো আমার এতি উম্মত কি করবে? আল্লাহ রাসূল বলেন, ফাতেমা আমি গোলামের চেয়ে দামিটা দিব না তোমারে। ফাতেমা তো ফাতেমা। আচ্ছা যে আমার মেয়ে হয়তো কি কইতেন, কি কইতো? দামি কিছু লাগতো না, গোলাম দেন। কয়নি কয় না বলেন? হযরত ফাতেমা বললেন, আব্বা গোলামের চেয়ে দামিটা দিবেন? আব্বা জি জি বলেন বলেন কোনটা কি? রাসূল বলেন, ফাতেমা ঘুমাবার সময় 33 বার সুবহানাল্লাহ পড়বা, 33 বার আলহামদুলিল্লাহ পড়বা, 34 বার আল্লাহু আকবার পড়বা, এটা না গোলামের চেয়েও কোটি কোটি গুণে শ্রেষ্ঠ। আচ্ছা ফাতেমা তো ফাতেমা, ফাতেমাও বুঝছে আব্বা যেটা বলছে এটা তো এটা, আব্বার কথাই তো কথা, আব্বার কথাই তো কি কথা, রাসূলের কথাই তো কথা। খুশিতে খুশিতে গোলাম পাইলে যে পরিমাণ খুশিতে যাইতেন, এবার আরো বেশি খুশিতে ঘরে গেলেন। হযরত আলী খুশির চেহারা দেখে তো আলীও বেহুশ। ফাতেমা এত খুশি হয়ে গেছো, কয়টা দিছে গোলাম? আব্বা গোলামের চেয়ে ভালোটা দিছে। আলীও তো আলী, আলীও তো কি আব্বা, মুহাম্মদুর রাসূলুল্লাহ গোলামের চেয়ে ভালোটা দিয়েছে মেয়েকে, ওটা আমাকে দিবা না? কি দিয়েছে বলো? আব্বা বলেছে ঘুমাবার সময় যদি কেউ 33 বার সুবহানাল্লাহ পড়ে, 33 বার আলহামদুলিল্লাহ পড়ে, 34 বার আল্লাহু আকবার পড়ে, এটা নাকি গোলামের চেয়ে ভালো। হযরত আলী বললেন, ফাতেমা তুমিও পড়ো আমিও পড়ি। এবার হযরত আলীর ইন্তেকালের সময় শাহাদাতের পূর্ব মুহূর্তে, শাহাদাতের পূর্ব মুহূর্তে হযরত আলী বলেন, ফাতেমার কাছ থেকে এই কথা শোনার পরে আমার জীবনে কখনো ছুটেনি। এবার সাথীরা জিজ্ঞেস করলেন, ওফি আশিয়াতে সিফিন, সিফিনের যুদ্ধের রাতেও ছুটেনি? হযরত আলী বলেন, হ্যাঁ সিফিনের যুদ্ধের রাতেও ছুটেনি। কি ভাই কি শিখলেন, কি শুনলেন? এবার আমার এই কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব এর মধ্যে লেখা আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কথা দিলাম কোন মানুষ যদি রাত্রি ঘুমাবার সময় 33 34 বার এই আমলটা করে, লাম ইয়াহতাজ ইলা খাদেম, সে জীবনে কখনো খাদেমের মুহতাজ হবে না। সে জীবনে কি হবে না? খাদেমের, অর্থাৎ সে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে এতটা অসুস্থ হবে না যে সে গেঞ্জি খুলতে পারে না, এতটা অসুস্থ সে হবে না। সে বাথরুমে যেতে পারে না, এতটা অসুস্থ সে হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এই কথাগুলোর উপরে আমাদের ইয়াকিন জমায়া দেন, আমাদের ইয়াকিন জমায়া দেন। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কি শুনতেছি আমরা। এরপরে রাসূল বলেন, যদি তুমি 5 ওয়াক্ত নামাজের পরে এই আমলটা আবার করো, আগে 10 10 10 বার গেল কতবার?
30 বার হয়ে গেল কতবার? 150 বার। 150 বার হয়ে গেল কতবার? 1500 বার। এবার রাসূল বলেন যদি আবার পড়ো 33 33 34 বার, এভাবে হবে 100 বার। 5 নামাজে হবে 500 বার, ঘুমাবার সময় 100 বার, 600 বার, আগে হলো 150 বার, 750 বার, মিজানে উঠে যাবে 7500 বার। এবার রাসূল বলেন গুফরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তোমার গুনাহগুলোকে মুছে দিবে, ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। এই আমলগুলো করব তো ইনশাআল্লাহ। এগুলো কে কে করবেন আজ থেকে ইনশাআল্লাহ? কবে থেকে ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, জীবনের শেষ দিনও করার তৌফিক দান করেন। এরপরে কোনো মানুষ যদি আল্লাহর নবী বলেন ফজরের নামাজের পরে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, এই তিনটা সূরা 3 বার 3 বার 3 বার, ফজরের পরে 9 বার পড়ে, মাগরিবের পরে 9 বার পড়ে, যোহরে একবার একবার, আসরে একবার একবার, এশায় একবার একবার, ঘুমাবার সময় একবার একবার। রাসূল বলেন তাকফিকা মিন কুল্লি শাই, যাও আমি কথা দিলাম তোমার জীবনের জন্য যথেষ্ট, যাও। কি হয়? আমাদের এই কথাগুলো সব এই কিতাবের মধ্যে লেখা আছে। হাদিসের আলোকে সকাল সন্ধ্যার আমল, হাদিসের আলোকে সকাল সন্ধ্যার আমল, এগুলো সব এখানে লেখা আছে। আর এই কিতাবটার মধ্যে আমার দিল কি করতে হবে, আমার দিলের আমাল, এটা শুধুই মূলত আমাল কুলুব, এটা দিলের আমলগুলো কি কি, আমার দিল কি করতে হবে, এই কথাগুলো এই কিতাবগুলোর মধ্যে লেখা আছে। যদি সুযোগ থাকে সংগ্রহ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমার মূল আলোচনার মূল বিষয় ছিল আমাদের জাহির দুরুস্ত করা, আমাদের বাতিন দুরুস্ত করা। বলে আমাদের জাহির দুরুস্ত করা, আমাদের বাতিন দুরুস্ত করা। বলা তো যায় না আমাদের এই কথা বলার আজাদি আর কতদিন আছে, বলা তো যায় না। আমাদের এই মাদ্রাসাগুলো করার আজাদি আমাদের কাছে আর কতদিন আছে, বলা তো যায় না। গত 2 সপ্তাহ বাংলাদেশে যা চলে গেছে আমরা তো কল্পনাও জীবনে কেউ কোনোদিন করি নাই। আমাদের ইংরেজি শিক্ষিতরা জীবনে মনেও করে নাই। ওরা মনে করছে যে ফিডা মানে হেফাজত, হেফাজত মানে ফিডা। ওরা কি মনে করছিল এতদিন বলেন? ফিডা খাওয়ার লাগে আল্লাহ হেফাজতের বানাইছে, আল্লাহ ফিডা খাওয়ার লাগে হেফাজতের বানাইছে, আর ওলামায়ে উম্মতের ফিডা খাওয়ার লাগে বানাইছে। এখন দেখছে যে না রে, ফিডা শুধু এরা খায় না, ফিডা আমরাও খাই। বাস্তব না বাস্তব বলেন না? বলুন তো দেখি আগামী ফিউচার কি অপেক্ষা করছে? সেদিন কি খুব বেশি দূরে? সকালবেলা ঘুম থেকে উঠবেন, ভিন দেশি কোনো বাহিনী আমার ঘরের সামনে দাঁড়িয়ে আছে। সেদিন কি খুব বেশি দূরে বলেন? সেদিন কি খুব বেশি দূরে? কিভাবে বাঁচাবেন আমাদের দেশ? কিভাবে বাঁচাবেন আমাদের পার্বত্য চট্টগ্রাম? আমাদের এই অঞ্চলের মুসলমানদের বাঁচাবেন কি দিয়ে? মুসলমান ইলম থেকে যত দূরে সরবে, ঈমান আমল থেকে মুসলমান যত দূরে সরবে, ধাক্কা দেওয়া তত সহজ হবে। বাস্তব না বাস্তব বলেন? ধাক্কা দেওয়া তত কি হবে? গরু আর ছাগলকে হাঁকায় তো বাচ্চাও নিয়ে যেতে পারে। একটা গরু ছাগলের পালকে তো হাঁকায়া বাচ্চাও কি করতে পারে? নিয়ে যেতে পারে। আমাদের এই প্রজন্মের জন্য, বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের এই মুসলমানদেরকে বাঁচাবার জন্য, এদের জন্য রোনেওয়ালাও নাই, এদের জন্য ফিকিরওয়ালাও নাই। আমাদের সর্বোচ্চ কর্মকর্তাও কিন্তু বলে ফেলেছে, বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিও কিন্তু বলে ফেলেছে পার্বত্য চট্টগ্রাম আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। শুনছেন আপনারা এই বক্তব্য? আমি নিজ কানে শুনছি। আমি এবার সৌদি আরবে বসে আমার একজনে শুনেছে, হুজুর এই বক্তব্য শুনেন। তিনি নিজে বলেছেন পার্বত্য চট্টগ্রাম আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে, নিজে বলেছেন। এজন্য নিজেকে বাঁচান। ওরা তো বারবার মুসলমান বাংলাদেশে পাড়ি জমাইছে, আমরা আপনারা কোথায় পাড়ি জমাবো বলেন? কোথায় পাড়ি দিবেন? পার্বত্যবাসী কোথায় পাড়ি দিবেন? বঙ্গোপসাগর ছাড়া তো আমাদের আর কোনো রাস্তা নাই। বঙ্গোপসাগর পর্যন্ত পুষতে দিবে না, বঙ্গোপসাগর পর্যন্ত আমাদেরকে পুষতেই দিবে না। এজন্য নিজে বাঁচেন, নিজের সন্তানদেরকে বাঁচান। আল্লাহর কসম খায়া বলি, আপনার সন্তানকে আপনি দিন শিখান, না হয় অন্ধকার এক ফিউচার অপেক্ষা করতেছে, জটিল এক ফিউচার অপেক্ষা করতেছে। আজ থেকে 60 বছর আগে এই বক্তব্যটা দিয়েছিলেন হযরত মাওলানা আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহি রেঙ্গুনে বৈশা। আজকে সেই বক্তব্য আমি আপনাদের সামনে আবার দৌড়াচ্ছি। নিজেকে নিজে বাঁচান, ইলম ঈমান আমলের উপর নিজেকে নিজে উঠেন, নিজেকে নিজে গুনাহ থেকে বাঁচান, নিজের পরিবারকে গুনাহ থেকে বাঁচান, নিজের সন্তানগুলোকে দ্বীন শিখান, পাড়ায় মাদ্রাসা কায়েম করেন, যে যেখানে পারেন মাদ্রাসা কায়েম করেন, মেয়েদের মাদ্রাসা কায়েম করেন। বলেন, মেয়েদের মাদ্রাসাও কি করেন? ছেলেদের মাদ্রাসা কায়েম করেন, মেয়েদের মাদ্রাসা কায়েম করেন। ইনশাআল্লাহ শুধু বাংলাদেশে মাদ্রাসাগুলো আছে বলে আলহামদুলিল্লাহ বাংলাদেশ যেদূর স্বাধীন এখন আছে, বাংলাদেশ যেদূর টিকে আছে, শুধুই মাদ্রাসাগুলো আছে বলে, শুধুই মাদ্রাসাগুলো আছে বলে। যদি এভাবে স্কুল কলেজগুলোকে এভাবে ছেড়ে দেওয়া হয়,
যদি এভাবে যদি শিক্ষার কোনো ব্যবস্থা নাই, পরীক্ষার কোনো ব্যবস্থা নাই, খাতা কলমের কোনো প্রয়োজন নাই, বই পুস্তকের কোনো প্রয়োজন নাই, এভাবে যদি থাকতে দেওয়া হয়, রং কি দেখছেন? আরো রং সামনে আছে। বাস্তব না বাস্তব বলেন? রং কি দেখছেন? সামনে রং কি আছে? সামনে রং আরো আছে। সামনে রং কি আছে? আরো আছে। এজন্য শিক্ষা ব্যবস্থাকে সুন্দর করার জন্য নতুন প্রয়াস নেন। নিজেরাও বাঁচবেন না, জাতি তো বাঁচবে না, নিজেরাও বাঁচবেন না। এভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে নিজেরা টিকবেন, এটা হবে না। এটা কি ইতিমধ্যে এটা বুঝে গেছে? ইতিমধ্যে কি? ইতিমধ্যে বুঝে গেছে। এজন্য ছাত্র ভাইরা, আপনারা যারা আছেন, ছাত্রদেরকে বলতেছি, তোমাদেরকেও বলছি, এ দেশ আমাদের। এ দেশ আমার, তোমার, সবার। বলেন, এ দেশ আমার, এ দেশ তোমার, এ দেশ আমাদের। আমরা আমাদের দেশ নিয়েই থাকবো ইনশাআল্লাহ। আমরা আমাদের দেশকে ভালোবাসি। আমরা আমাদের দেশকে ভালোবাসি তো আলহামদুলিল্লাহ। এটা এখন বুঝছে। আমরা কয়টা গাড়ি ভাঙছিলাম, আমরা কয়টা দোকান ভাঙচুর করছিলাম, আমরা এদেশে কয়টা অফিস ভাঙছিলাম? না, ভাঙ্গা আমাদের ডিকশনারিতে নাই, গড়াই শুধু আমাদের ডিকশনারিতে আছে। আমরা গড়ি না ভাঙি? আমরা গড়ি। আমরা পাড়ায় পাড়ায় শিক্ষা প্রতিষ্ঠান গড়ি, আমরা পাড়ায় পাড়ায় মসজিদ গড়ি। আমরা গড়ি, আমরা ভাঙি না। বলেন আমরা কি করি? আমরা গড়ি। আমরা গড়তে আসছি, আমরা ভাঙতে আসি নাই। আমরা গড়তে আসছি, আমরা ভাঙতে আসি নাই। আমরা জুটতে আসছি, আমরা তোড়তে আসি নাই। হাটাত হুজুর রহমতুল্লাহ বলতেন, জুটতে আসছি, তোড়তে আসি নাই। জুড়ে জুড়ে থাকা, না তোড়া, না তোড়া। হুজুর বলতেন জোরে জুড়ে জুড়ে। আমি তো হুজুর ভাষা পুরা পারি না। হ্যাঁ কি ভাই? जोड़ने के लिए आया, तोड़ने के लिए नहीं। আমরা জুটতে আসছি, তুটতে আসি নাই। এই জন্য সব শ্রেণীকে বলি, বাংলাদেশের কোনো স্থাপনা, বাংলাদেশের কোনো ঘর, বাংলাদেশ সরকারি কোনো স্থাপনা, এটার ভাঙ্গার মধ্যে কোনো সফলতা নাই। এটা ভাঙ্গার মধ্যে শুধুই বাংলাদেশের ক্ষতি। বলেন শুধুই কি? বলেন শুধুই ক্ষতি। আমাদের পুলিশ ভাইরা, এরা আমাদের জন্য বড় জরুরি। আমাদের সেনাবাহিনী আমাদের জন্য বড় জরুরি। জরুরি কিনা বলেন? হ্যাঁ, আমাদের দাবি আদায়, ন্যায্য দাবি আদায়ের জন্য যত রাস্তা আছে এখতিয়ার করেন, লেকিন জুলুমের রাস্তা নয়। আর দাবিদারদের দাবিকে, এটাও ন্যায্য রাস্তা আছে, জুলুমের রাস্তা নয়। জুলুমের রাস্তা সুখের হবে না, দাবিদারদের জন্য সুখের হবে না, যারা প্রতিহত করতেছেন তাদের জন্য সুখের হবে না। কি বলছি বলেন? জুলুমের রাস্তা। বলেন জুলুমের রাস্তা, এটা সুখের নয়। মুখস্থ করেন, জুলুমের রাস্তা সুখের নয়। কারোর জন্য জুলুমের সুযোগ নাই। জুলম জুলমাত ইয়াউমাল কিয়ামা। জুলুম দিয়ে দেশ হবে না, জুলুম দিয়ে দেশ শুধুই হাতছাড়া হবে। জুলুম দিয়ে দেশ শুধুই কি হবে? জুলুম দিয়ে দেশ হাতছাড়া হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। পার্বত্য অঞ্চলের মানুষগুলোকে আল্লাহ তাআলা দ্বীন নসিব করেন। আল্লাহ তাআলা আপনাদের জন্য সারা বাংলাদেশের রক্ষা কবচ হয়ে যান। আলহামদুলিল্লাহ বলেন না? এজন্য পাড়ায় পাড়ায় মাদ্রাসা করবো তো ইনশাআল্লাহ। আমরা গড়বো না ভাঙবো? আমরা গড়বো আলহামদুলিল্লাহ। দেশ ও জাতীয় কিছুটা বুঝতে শুরু করছে যে ওলামায়ে উম্মতের দেশের জরুরত কত, প্রয়োজন কত, ওলামায়ে উম্মতের প্রয়োজন কত বুঝা এসে গেছে আলহামদুলিল্লাহ। মাদ্রাসাগুলোর জরুরত কত বুঝা এসে গেছে। আমরা কতটা শান্তিপ্রিয় এটা বুঝে আসছে না বলেন? এতদিন এরা সব ভার্সিটিওয়ালা মনে করতো ফিডা মানে হেফাজত, হেফাজত মানে ফিডা। এরা শুধু ফিডা খাওয়ার লাগে এদেরকে বানাইছে। এরা শুধু ফিডা খাবে, শুধু ফিডা খাবে, শুধু ফিডা খাবে। কিন্তু কখন যে ফিডা পাল্টে গেছে, ফিডা উল্টে গেছে। ফিডা কি হয়ে গেছে বলেন? ফিডা উল্টে গেছে। খোদা না খাস্তা ভিন জাতি যদি এদেশে আসে, তোমরাও বাঁচবা না, আমরাও বাঁচবো, তখন আর কেউ বাঁচবে না। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, আমাদের দেশটাকে আল্লাহ হেফাজত করেন। দেশের জন্য দোয়া করা দরকার কিনা বলেন? পার্বত্য চট্টগ্রামের জন্য আপনারা এখানে যারা পার্বত্যবাসী আছেন, কমপক্ষে রোজানা 2 রাকাত নামাজ পড়েন। 2 রাকাত। আল্লাহ আমার পার্বত্য চট্টগ্রামকে হেফাজত করেন। পারবেন না ইনশাআল্লাহ? যদি খোদা না খাস্তা ভিন্ন কোনো সিদ্ধান্ত হয়েও যায়, কমপক্ষে আল্লাহ আপনাকে বাঁচায় দিন। ওয়াইদা আরাদতা বিকওমিন ফিতনাতান ফাআমিতনি বিগাইরি মাফতুন। আল্লাহ যদি আপনি ফিতনা দিয়ে শেষ করে দিতে চান, আমাকে ফিতনার আগে আগে তুলে নিয়ে যান। আমাকে ফিতনার আগে আগে কি করেন? উঠে নিয়ে যান। আল্লাহ হুজুরের হায়াত বরকত দান করেন। অনেক চেষ্টা করেন পার্বত্য চট্টগ্রামের জন্য। আমাদের এই মোহতামিম সাহেব মাশাআল্লাহ, আপনারা উলামা ইকরাম যারা পার্বত্য চট্টগ্রাম নিয়ে কাজ করেন। ঘর সাজাবো.com। ঘর সাজানোর সবকিছু এক ক্লিকে।